Dear students, I think you are well. Today I discuss about delta to star conversion, lecture number 3. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে কুশলে আছো। আজকে আমি আরেকটি সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আমার স্টার ডেল্টা কনভার্সনের তৃতীয় লেকচার। প্রথম দ্বিতীয় দেখে এসে তৃতীয় দেখলে সুবিধা হবে। এখানে দেওয়া আছে টোটাল কারেন্ট নির্ণয় করো। এই যে নিচে প্রদর্শিত সার্কিটটার সব টোটাল কারেন্ট নির্ণয় করতে বলছে। টোটাল কারেন্ট নির্ণয় করতে গেলে আমাদের এখানে খেয়াল করো যে এই ডেল্টা হচ্ছে কয়টা, এই তিনটা মিলে একটা ডেল্টা আছে, অথবা এই তিনটা মিলে একটা ডেল্টা অবস্থায় আছে। তাহলে এখন আমি এই দুইটার যে কোনো একটাকে স্টারে রূপান্তর করতে পারি। ইচ্ছা করলে এইটাকে স্টারে রূপান্তর করতে পারবো, আবার ইচ্ছা করলে এইটাকেও আমরা স্টারে রূপান্তর করতে পারবো। দুটাতে একসঙ্গে করার দরকার নাই, যেহেতু একটা কমন বাহু আছে। এই জন্য আমরা যে কোনো একটাকে স্টারে রূপান্তর করি। আমাদের অঙ্ক অনুযায়ী আমরা এই পার্টটাকে স্টারে রূপান্তর করি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা ভিতরে একটা আঁকায় দেখালাম, অঙ্কন না করলেও চলবে। অঙ্কন করলে আমরা বুঝতে পারবো যে যে রেজিস্ট্যান্সটা বের করব তার দুই পাশে কি রেজিস্ট্যান্স আছে সেটা বুঝতে সুবিধা হয়। যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন অঙ্কন করার দরকার পড়বে না। তাহলে আমরা এখানে R1 দিয়েছি কোথায়? R1 দিয়েছি হচ্ছে তোমার এ বিন্দু থেকে। এই যে নিচের সার্কিটে এখানে আমরা R1 বের করেছি। এই যে এ বিন্দু থেকে R1 বের করেছি, আর বি বিন্দু থেকে বের হয়েছে R2, বি বিন্দু থেকে R2 এবং সি বিন্দু থেকে R3, বি বিন্দু থেকে R3। এখানে এই নাম্বারগুলো করে নিলে, এই মার্কিংগুলো করে নিলে আমাদের টার্মিনাল ভুল হওয়ার সম্ভাবনা কম হয়ে গেল। তারপরে সি থেকে আছে কি 35, সি থেকে আছে 35, সি থেকে 35 বের করে দিলাম। এ থেকে আছে 20, এ থেকে 20 দিয়ে দিলাম, এ থেকে 20 দিয়ে দিলাম, দিয়ে সেটা চলে গেল 15 হয়ে বিতে। এভাবে অপর অংশগুলো অপরিবর্তিত থাকলো। অপর অংশ কোনটুকু? অপর অংশ হচ্ছে আমাদের এই অংশটুকু অপরিবর্তিত, এই অংশটুকু এবং এই অংশটুকু অপরিবর্তিত থাকলে শুধু পরিবর্তন হলো আমাদের মাঝের অংশটুকু। এখন আমরা চলে যাব সূত্রে। তাহলে আমাদের R1 বের করার নিয়ম হচ্ছে কি, এখানে বের করার নিয়ম R1 বের করার নিয়ম হচ্ছে পাশাপাশি যে দুইটা বিন্দু থেকে যে দুইটা রেজিস্ট্যান্সের মাঝখান থেকে বের হচ্ছে সেটা গুণন। তাহলে 45 আর 25 গুণন, আর নিচে এই তিনটা রেজিস্ট্যান্সেরই যোগফল করে ভাগ। আমরা তাই করেছি। R1 এই যে 45 গুণন 25, নিচে তিনটায় ভাগ দিয়েছি। অনুরূপভাবে R2 বের হবে কোথায়? R2 হচ্ছে 40 গুণন 45। তাহলে আমরা এখানে করেছি 40 গুণন 45, আর নিচে ভাগ তো কমন। আর R3 বের হয়েছে কোথা থেকে? দেখো R3 বের হয়েছে 25 এবং 40-এর মাঝখান থেকে। তাহলে আমরা এই 40 এবং 25-এর মাঝখান থেকে আমরা বের করেছি। বের করার ফলে আমাদের তিনটা ফলাফল বের হয়েছে। এই তিনটা ফলাফলকে আমরা এই সার্কিটে যে এখানে যে সার্কিটটা অঙ্কন করেছিলাম, এই সার্কিটে আমরা মানগুলো লিখব। মানগুলো লিখলে আমাদের মানগুলো লিখলাম এখানে। আমরা যখন খাতায় করব তখন এতগুলো সার্কিট আঁকতে হবে না। এই সার্কিটের পরে সরাসরি আমরা এই সার্কিট করে মান এখানে পাশাপাশি লিখে দেবো। R1 = 10.22, R2 = এত, R3 = এত, একবারে লিখে দেব। তাহলে এখন দেখো আমাদের এই সার্কিটের ভিতরে এই দুটো আছে কি সিরিজ। ওই দুটো সিরিজ করে দিই, একটা করে দিই। সিরিজকে একটা করে দিলে যেটা হবে সেটা আমরা এখানে নিচে দেখলাম যে এটা সিরিজে হয়েছে। সিরিজ করে এটা হলো 40.1। তখন আবার দেখো এইটা একটা ডেল্টা আছে, এই ডেল্টাকে আবার স্টারে রূপান্তর করি। স্টারে রূপান্তর করে আগের নিয়মে অনুযায়ী আমরা এই স্টার আঁকায় নিলাম। এখানে নাম দিলাম RA, RB, RC। এটাকে আমরা রিপ্লেস করে নিলাম। রিপ্লেস করে নিয়ে RA, RB, RC তিনটা করে নিয়ে এখন সূত্র অনুযায়ী আমরা মান বের করব। RA বের হয়েছে কোত্থেকে? 20 এবং 10.22 এর মাঝখান থেকে 20 গুণন 10.22, নিচেতে তিনটারই যোগ করে ভাগ। সূত্র মুখস্থ রাখলে অঙ্ক খুবই ইজি। আর সিরিজ প্যারালালটা মনে রাখতে হবে। করার পরে দেখো আমরা ওইটাই আবার এখানে চিহ্ন পরিবর্তন করে সরাসরি মান লিখলাম। এখানে আমরা মান লিখেছি, এটা ছিল A, এটা হলো B, এটা C। তিনটার মান বের করলাম। বের করার পরে আমরা দেখো এই দুইটা মিলে হচ্ছে সিরিজ, এই দুইটা মিলে হচ্ছে সিরিজ। এখন এই দুটোকে সিরিজ করলে একটা সার্কিট হয়ে যাবে।
আমরা দেখতে পাচ্ছি, তখন এই দুটাকে আমরা সিরিজ করে নেই। এখানে সিরিজ করে এখানে নাম দিয়েছি R1 ড্যাশ, এই যে আর সিঙ্গেল প্রাইম মান বের করলাম, সিরিজ যেহেতু যোগ, আর R2 নাম দিয়েছি হচ্ছে এটাকে R2 ডাবল প্রাইম, এখানে সিরিজ যোগ করে দিয়েছি, এটা মান বের হয়ে গেল। তাহলে আর সিঙ্গেল প্রাইম এবং আর ডবল প্রাইমের মান যখন বের হয়ে গেল, তখন এখানে মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দেওয়ার পর এই দুইটা আছে হচ্ছে আবার প্যারালালে, তাহলে ওই দুইটাকে আমরা এখন প্যারালে করবো। প্যারালের সূত্র নিয়ম হচ্ছে যে দুইটা থাকে তাহলে হচ্ছে উপরে গুণ আর নিচে হচ্ছে যোগ, সেই অনুযায়ী আমরা এখানে করলাম। উপরে আমরা প্যারালের সূত্র অনুযায়ী যদি দুইটা রেজিস্ট্যান্স, তখন এই সূত্র 2-এর অধিক থাকলে 1/r = 1/r2 = 1/r3 এই অঙ্কে করতে হয়। তারপরে যোগ মান বের করে আমাদের বের হলো 14.3, এই যেটা হচ্ছে আরপি বের হলো 14.6। এখন দেখো সর্বশেষ সবগুলো একটা সিরিজ, এটা তো আমাদের এখন তোমার ইয়ারতে বের হয়েছে, বেসিক সূত্র অনুযায়ী সিরিজ সার্কিট হয়ে গেছে। সিরিজ সার্কিটে আমরা জানি কি সবগুলো যোগ করে দিতে হয়, তো সবগুলো যোগ করে দিয়ে মান বের করেছি, বের হয়েছে 35.35। এখন বের করছে আমাদের যেহেতু বের করতে বলছে মোট কারেন্ট, তাই মোট কারেন্টের আমরা সূত্র জানি। মোট কারেন্টের সূত্র হচ্ছে I = V ভাগ আর টোটাল ভোল্টেজ টোটাল রেজিস্ট্যান্স। এখানে টোটাল ভোল্টেজ দেওয়া আছে 100, টোটাল রেজিস্ট্যান্স বের করেছি এখান থেকে হচ্ছে 35.35, তাহলে আমাদের ভাগ করে যেটা বের হলো এটাই হলো অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আমি আমার ডিসক্রিপশন বক্সে লেকচার 1 এবং 2-এর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার ভিডিওগুলো শেয়ার এবং লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।